শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কেন শরীরটা খুব একটা ভালো না। মানে শরীরটা এত দুর্বল, শরীরে কোনো স্ট্রেংথ পাচ্ছি না। শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। এই যে জ্বর, সর্দি, জ্বর, মাথা যন্ত্রণা, এতে যে শরীরটা এত দুর্বল করে দিচ্ছে সে বলার মতন না। গতকাল রাত্রে বাড়ি আসলাম, যে গাড়ি চালায় যে স্টারিং যে কাটাবো, পারছি না। গাড়িটা কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। লাস্টে না পেরে আমি বললাম যে আমার এক্ষুনি পারছি না এই অবস্থার মধ্যে। তা বললো তাহলে অ্যাপ করে কদিন তাহলে জেনারেল ডিউটি করেন, তারপরে আবার শরীর ঠিক হলে আবার ড্রাইভার করবেন। তা কালকে একটা জেনারেল ডিউটি করলাম রাইফেল নিয়ে পোশাক পরে। কী করবো? আর জেনারেল ডিউটি করলে কি করে চাপ পড়ে না, আর ড্রাইভারি করলে পর্যন্ত চাপ পড়ে, প্রেশার পড়ে। হ্যাঁ, কালাতে ফিরলাম বাড়িতে, আজকে আর ডিউটি নেই, বাড়িতেই আছি। দেখা যাক কদিন ফিট লাগে শরীরটা হতে। শরীরটা ফিট লাগলে আবার ফিরে যাবো ড্রাইভারিতে। হ্যাঁ, এই অবস্থা। তার শক্তিগুলোকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিলাম রান্নাঘর থেকে ব্লগটা। একটু আসলাম চা করতে, গরম গরম চা সকালবেলায়। এই যে গরম চা হচ্ছে, ফুটছে, ঠিক আছে। চা হবে, একটু ম্যাগি করেছে, আবার ম্যাগি খাওয়ার জন্য সকালবেলায় ম্যাগি করেছে। গলাটা ভার, দেখতে পাচ্ছ, কথা বলতে পারছি না ভালো করে, একটা অবস্থা। ঠান্ডা লেগে সর্দিতে এত গলা ভার হয়েছে, কি বলবো। ঠিক আছে, সঙ্গে থাকো। সারাদিনে কী করি, একটু বাজারের দিকে যাবো মনে করছি। বাজার থেকে ঘুরে আসি, দেখি চলবে চায়ের পর বা। ঠিক আছে, ঠিক আছে, আসে ডাকো, বলে চা হয়ে গেছে, ডাকো। চা রেডি, আসছে, মেয়ে আসছে, বৌমা ওপরে, মেয়ে ওপরে, সব আসছে এক করে। আমার চা এখানে, খাওয়া দাওয়া হবে। চা আবার গিন্নি বসে পড়েছে, সকালে শুরু করে দিই। আর এই যে বিস্কুটের পুরো আওয়াজ পেয়ে শুরু করে দিয়েছে। তো দাড়িটা কাটতে হবে, দেখি। দাড়িটা না কাটলে হবে না, দাড়িটা বড় বড় হয়ে গেছে। বসে দাড়িটা কেটে নিই। আর গলা মোলা যে কবে ছাড়বে, কবে ভালো হবে বুঝতে পারছি না। দেখা যাক কদিন জেট টানতে হয়, আর তাই না, কদিন জেট চলে। দেখি দাড়িটা কেটে নিই। একটু যাবো হাসনাবাদে, ওষুধ নেবো। আর এই ছেলে বৌমা যাচ্ছে কৃষ্ণনগরে জগত্রী পুজো উপলক্ষে, তাই এদের একটু নামিয়ে দেবো। সব রেডি। ছেলে টোটোটা নেবো, ছেলে টোটোটা নিয়ে ওদের নামিয়ে দেবো স্টেশনে, দিয়ে ওষুধ নিয়ে চলে আসবো। আর ওই কলের সিট ভাল্টটা পাল্টাতে হবে, জল পড়ে যাচ্ছে। কলের সিট ভাল্টটা একটুখানি লাগাতে হবে। আসলাম একটু মহামায়া বৃষ্টির জন্য। এলাম বাড়িতে, একটু ওষুধ নিলাম, একটু কালার নিলাম, একটু দই নিলাম, একটু মিষ্টি নিলাম মহামায়ার থেকে। কলের সিট বাল্ব জল পড়ে যাচ্ছে, এটা লাগাতে হবে। বাড়ি আসছি, লাগিয়ে দিই। নিলাম, দেখি কি রান্না করছে, দেখি এরা এবার। দেখি কি রান্না তেলে ওই সোমবার দাও আর লঙ্কা, সোমবার দাও, কাঁচা লঙ্কা ফেলে ফাটবে না, আর কাঁচা লঙ্কা দিয়ে বা দৌড়াচ্ছে। এই তো কচুর মুখি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এটা খালি, এটা কি জল গরম হচ্ছে? আর একবারে ভাত বসাবো। আচ্ছা, না রান্না বান্না করো তাহলে। চলো, এই কলটা খোলা যাক তাহলে। এবার কলটার সিট বলটা নিয়ে এসছি, সিট বল দেখালাম তোমাকে। এই যে এটা ফিটিং করতে হবে, খুলে ফেলি। বলো, চলো কলটা খুলে ফেলি, দেখি কী রোগ হয়েছে। জল পাওয়া রোগ, জল ফুরিয়ে গেছে কলে।
কলে জল ফুরিয়ে গেছে। বাবা কতদিন খোলা হয় না, খোলা হয় না বলেই ইয়ে হচ্ছে। ওই 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 আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ মা, ভাত উপর দেবো, হয়ে গেছে আমার। এইটা খারাপ হয়ে গেছে, ওয়াশার না সিট বাল্ব। নাকি সিট বাল্ব? সিট বাল্বটা খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। নতুন পড়াবা? হুম, নতুন পড়াবা? নতুন নিয়ে আসলাম যেটা। নতুনটা এটা ঠিক আছে। রেডি, কল কমপ্লিট করলাম, কমপ্লিট। যেটার জন্য জল পড়ে যাচ্ছিলো সেটা চেঞ্জ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা দরকার নেই, এটা আর ফেলে দিতে হবে, এর কাজ শেষ। চলো তুমি যাও ডাস্টবিনে, ফ্রেন্স তুলে ফেলে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দিলাম, শরীরটা মোটেই ভালো হচ্ছে না, প্রচণ্ড মানে দুর্বলতা ভাবটা কাটছে না মোটে, দুর্বল ভাবটাই সবসময়, দুর্বলতা মানে একদম শরীর নেতিয়ে আছে, আসলে স্ট্রেনটা একদম পাচ্ছি না। দেখি কবে ফিট হয় শরীরটা, একটু বেরোবো, একটু দেখি, একটু বাইরের দিকে যাবো। চলো সঙ্গে থাকো। তাই বাইরের থেকে চলে আসলাম বাড়িতে, ঠিক আছে, বাইরে গিয়েছিলাম, বেরিয়েছিলাম আটা একটু, মেখে রাখুনি, কোনো কথা হবে না। বাড়ি চলে আসলাম। আবার আটাও তো মেখে রাখতে পারতিস নাকি? জামা কাপড় ছাড়ি দেখি। হ্যাঁ, তো বোঝো না না তুমি। চলে এসছে ডিম ভুজিয়া আর রুটি। হ্যাঁ, উপরে চলো ডিম ভুজিয়া আর রুটি, আর বোধহয় একটু রসগোল্লা দেবে খেতে। দিচ্ছি। রসগোল্লা তোমার ভাত তুমি নিয়ে নিছো না? ওই রসগোল্লা, ওই কিসের রসগোল্লা? হ্যাঁ, ওই আমি তখন খেয়েছি। জল নিয়েছো খাবার। তুমি? তাহলে আমার আর বাপি তিনজন আমরা, তোমার ছেলে বৌমা চলে গিয়েছে কৃষ্ণনগর জগত্রী পুজো, আমরাই। চলো তো খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে, এবার শোয়ার পালা। আবার সকালে উঠতে হবে, ডিউটি আছে, বেরোতে হবে। যাই হোক, তাহলে ছোটোখাটোর মধ্যে রাখছি ভিডিওটা, বেশি বড় করছি না, কেন শরীরটা যতদিন সুস্থ না হচ্ছে, ফিট না হচ্ছে, ততদিন আর ভিডিও বড় করছি না, ছোটো ভিডিও দেবো যতটা সম্ভব। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি, সবার যেন শরীর ঠিক থাকে। তাহলে এখন টাটা, বাই বাই, ওকে, গুড নাইট।